যদি জিহাদ ফরজ হয়ে যায়, ও মুসলমান জাতি, ও পৃথিবীর মুসলমানের মুসলিম শাসকরা, তোমাদের উপরে কি হাজার হাজার মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে, মায়ানমারে মারা হচ্ছে, আইকারে মারা হচ্ছে, ফিলিস্তিনিতে মারা হচ্ছে, তাহলে কি বলেন এই সমস্ত শাসক এবং तमाम মুসলমানের উপরে ফরজ জিহাদ হয়েছে কি হয় নাই? আরে জোরে বলেন, হয়েছে কি হয় নাই? একজন মুসলমানের জন্য যদি যুদ্ধ হতে পারে, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই জিহাদ নামের একটা এই যে ফরজ বিধান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যতদিন পর্যন্ত জমিনে বেঁচে থাকবে নামাজ ফরজ, ততদিন পর্যন্ত তোমার জন্য জিহাদ ফরজ। যতদিন পর্যন্ত যাকাত ফরজ, ততদিন পর্যন্ত জিহাদ ফরজ। যতদিন পর্যন্ত হজ ফরজ, ততদিন পর্যন্ত জিহাদ ফরজ। আর এই জিহাদকে তোমরা যদি ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনন্ত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় এই জুমায় আসার মতো এবং বসবার মতো, ইবাদত করবার মতো তৌফিক দান করলেন। সেই রবের প্রতি একবার কালিমাতুল শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম সেই বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মহান দিশারি, যে রসুলের কারণে সিরাতে মুস্তাকিমের রাস্তা পেয়েছি, সেই রসুলের প্রতি একবার দুরূদ ও সালাম পাঠ করি, জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান এমন একটা সময় উপস্থিত, যে সময় তাম পৃথিবীর মুসলমান নির্যাতিত, নিপীড়িত, কিন্তু এই মুসলমানদের অলি অভিভাবক এখনো পৃথিবীর ভিতরে মিলছে না। যদিও মিলে, এই অভিভাবক হয়ে মুসলমানদের পক্ষে হয়ে কাজ করবে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে ভারতের তাদেরকে টার্গেট করে করে জেলের ভিতরে বন্দি করছে, তাদেরকে ফাঁসিতে ঝোলাচ্ছে, গুলি করে মারছে, গুম করতেছে। তাম পৃথিবীর ভিতরে এমন একটা অবস্থা শুরু হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় একদিনে 29 জন প্রফেসরকে ফাঁসিতে ঝোলায় মারছে। এমন করে মালয়েশিয়ার কারাগারের ভিতরে অসংখ্য আলেম জেলের ভিতরে বন্দী। সৌদির কারাগারে, ইসলামী রাষ্ট্র মনে করি সৌদি, কিন্তু এই সৌদির কারাগারে অসংখ্য আলেমে দ্বীন, মুহাদ্দিস, বড় মুফতি, ফকি এই সৌদির কারাগারে জালেম বাদশার জেলের ভিতরে আবদ্ধ। এবং সেই সমস্ত উলামা একরাম, হক্কানি আলেম তাদের স্বাধীনভাবে মনের কথা খুলে মানুষের সামনে প্রচার এবং প্রসার করতে পারছে না। যদি হক কথা বলেছে, সৌদির বাদশা তাদেরকে জেলের ভিতরে ভরছে। এটা হলো যেখান থেকে ইসলাম এসেছে, নবী এসেছে, সেই দেশের অবস্থা। আর তাহলে বাকি দেশের অবস্থাগুলো কি? বাকি দেশের অবস্থা কি বলেন? খুব সৌদির জেলের ভিতরে যদি অসংখ্য মুফতি মুহাদ্দিস থাকে, আর সৌদির ভিতরে আছে কারা? ওই যে যারা এসি রুমের ভিতরে থেকে থেকে শায়েখ নাম দেয় শয়তান, এরা ফতোয়া ছাড়ে, এদেরকে কিছু বলে না। ওরা জীবনেও জালেম বাদশার বিপক্ষে একটা কথা বলে না, বলে না তারা। ওরা সুবিধাবাদ জিন্দাবাদ। এমন আলেমও বাংলাদেশে আছে না নাই? যেখানে বৃষ্টি সেদিকে ছাতা ধরে, কোনো কিছুকে ভয় করলে চলবে না, একমাত্র ভয় থাকতে হবে কার? আল্লাহ পাক বলেছেন কোরআনের ভিতরে যে আপনাদের থেকে যারা আম পাবলিক, এদের থেকে উলামা একরাম আল্লাহকে ভয় করে বেশি, এই আল্লাহ পাক বলেছেন। তাহলে এই উলামা একরাম যদি আল্লাহকে ভয় না করে তাগুত সরকারকে ভয় করে, তাগুত সরকারের উপরে, তাগুত সরকারের টাকাকে তাগুত সরকারের পিছনে পিছনে হাঁটে, এই সমস্ত আলেম হলো পৃথিবীর ভিতরে সব থেকে বড় নিকৃষ্ট এবং জালেম। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইহুদি এবং খ্রিস্টান এরা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য কি বলেন? প্রকাশ্য শত্রু। নাস্তিক, বেঈমান, মুনাফিক এরা হলো ইসলামের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া
রাসূলাহু, এটি এই কারণেই যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করেছে। কি কারণে তাদেরকে হত্যা করা হয়? নাস্তিকদের কি কারণে হত্যা করে? নাস্তিকদের কি কারণে হত্যা করা হয়? কাফেরদের বিরুদ্ধে কি কারণে জুলুম করা হয়? এই কারণে তারা আল্লাহ তার রাসূলের কি করেছে? বিরোধিতা করেছে। আল্লাহ বলেন, ওয়ামান ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু, ওয়ামান ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের বিরোধিতা করবে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তবে নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। যারা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ শাস্তি দানে কি বলেন? কঠোর। এরপরে আল্লাহ বলেন, মুসলমান খবরদার, ইহুদিদের গোলামি করা চলবে না, তাগুতের গোলামি করা চলবে না, মুনাফিকের গোলামি করা চলবে না, একমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। হয় রাষ্ট্রীয়ভাবে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, পারিবারিক ভাবেও তাদের অনুসরণ করা যাবে না, কোনোভাবেই তাদের ইহুদি এবং নাসারাদের অনুসরণ করা যাবে না। ইহুদি যারা হলো ইসরায়েলি, নাসারা এরা হলো খ্রিস্টান, এরা একে অপরের বন্ধু। একে অপরের কি বলেন? আউলিয়া আবাদুহুম আউলিয়া উবাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ। হে কি গণ? মুমিনগণ। যারা মুনাফিকগণ বলে নাই যে মুনাফিকরা ইহুদিদেরকে ভালোবাসবে, নাসারাদেরকে ভালোবাসবে, অন্য ধর্মে অবলম্বী যারা আছে তাদেরকে ভালোবাসবে। আল্লাহ প্রথমেই শর্ত দিয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরে কি বলেন? একে অপরে কি? বন্ধু, মানে দোস্ত, একে অপরের দোস্ত। খবরদার তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ পাক বলেন, যদি তোমরা বন্ধুরূপে গ্রহণ করেই থাকো, ইহুদির সঙ্গে যদি মেয়েকে বিবাহ দিয়েই থাকো, খ্রিস্টানের সঙ্গে যদি মেয়েকে বিবাহ দিয়েই থাকো, তাহলে আল্লাহ পাক বলে তুই মুসলমান না। আল্লাহ বলেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, ফাইন্নাহু মিনহুম, তাহলে নিশ্চয়ই অবশ্যই তারা তাদেরই একজন। ফাইন্নাহু মিনহুম, তারা তাদেরই একজন। যদিও সে মুসলমানের লেবেল লাগায়, সে হলো ইহুদি, যদিও সে মুসলমানের লেবেল লাগায় ফেলে, তারপরেও সে ইহুদি। যদিও সে মুসলমানের লেবেল লাগায় হজ করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সব কিছু করে, যদি খ্রিস্টানের সঙ্গে আত্মীয়তা বন্ধুত্ব করে, তাহলে বুঝতে হবে ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলছেন, তবে নিশ্চয়ই তাদেরই সে একজন। তাদেরই সে কি বলেন? একজন। এটা ডাইরেক্ট খুলাসা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এক বিন্দু কোরআন এবং হাদিসের বাইরে আমি কোন কথাই বলি না। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, ফাইন্নাহু মিনহুম, তাহলে তারা ওই ইহুদি খ্রিস্টান এদের বন্ধু। আর এই বন্ধু যখন আক্রমণ করবে, আর এক বন্ধুকে সাহায্য করবে, যে আক্রমণ করছে, সে জাত ধর্ম আর কিছু দেখবে না, যেহেতু বন্ধু, একজন একজনের সাথে বন্ধুত্ব করছে, একটা সম্পর্ক কায়েম হয়ে গেছে। এখনো ওই বেচারা ভুল করলো, আর বাকিগুলোকে না, রে ভুল করছে তাই কি, এ তো পিছনে বন্ধু আমার, এর কিছু বলা যাবে না। এটাই হলো মুনাফিক। এটা কি বলেন? ভুল তো ভুলই, যে ভুল করলে তাকে শুধরায়া দিতে হবে। আর ইহুদি নাসারা, এদের ভুল কি? এরা তো ইহুদি নাসারা, এরা আমাদের প্রকাশ্য কি বলেন? কথা বল না, এরা আমাদের প্রকাশ্য কি? প্রকাশ্য ভাবে শত্রু। আল্লাহ পাক বলেন, তোমরা এখন একে অপরের সঙ্গে বন্ধুত্ব রূপে গ্রহণ করেছ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ জালেম কওমদেরকে হেদায়েত দান করি না। নিশ্চয় আমি আল্লাহ জালেম কওমদেরকে
হেদায়েত দান করি না। তাহলে যারা ইহুদি এবং খ্রিস্টান হিন্দুত্ববাদীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে, হৃদয় দিয়ে যাদেরকে ভালোবাসবে, তাদেরকে সহযোগিতা করবে, আল্লাহ বলেন এরা হলো জালেম কওম, আর এই সমস্ত জালেম কওমদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করব না। নাউজুবিল্লাহ। তাহলে জালেম কওমকে আল্লাহ কি করে না? হেদায়েত দান করে না। এখন এই জালেম কওম যদি হয়ে যাও, আল্লাহ পাকের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এই রাসূল বলছে যারা জালেম কওম, যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছে, তারা তাদেরকে ভালোবাসে, আল্লাহর নবী বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো যেমন জিহাদ করা উচিত, যেভাবে জিহাদ করা উচিত, যেভাবে জিহাদ করলে কাফেরদের ধ্বংস করা যাবে, যেভাবে জিহাদ করলে কুফফারদের ধ্বংস করা যাবে, যেভাবে জিহাদ করলে খ্রিস্টানদেরকে ধ্বংস করা যাবে, সেইভাবেই তোমরা জিহাদ করো। আল্লাহ পাকের নবী বলেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই জিহাদ নামের একটা এই যে ফরজ বিধান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যতদিন পর্যন্ত জমিনে বেঁচে থাকবে নামাজ ফরজ, ততদিন পর্যন্ত তোমার জন্য জিহাদ ফরজ। যতদিন পর্যন্ত যাকাত ফরজ, ততদিন পর্যন্ত জিহাদ ফরজ। যতদিন পর্যন্ত হজ ফরজ, ততদিন পর্যন্ত জিহাদ ফরজ। আর এই জিহাদকে তোমরা যদি ছেড়ে দাও, তোমরা হলো জালেম কওম, তোমাদেরকে হেদায়েত আল্লাহ পাক দিবেন না, তোমাদের হেদায়েত আল্লাহ পাক দিবেন না। আর এই জিহাদ করতে হবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, কোরআনের হুকুমত জারি না হবে, যতক্ষণ না পর্যন্ত রাসূলের বিধান পৃথিবীর জমিনে না হবে। এই পৃথিবী বলতে বাংলাদেশ নয়, এই পৃথিবী বলতে আমেরিকা নয়, এটা বলতে আফগান নয়, এটা ইহুদিদের রাষ্ট্র নয়, এটা ফিলিস্তিন নয়, এটা আরকান নয়, চীন নয়। পৃথিবী বলতে तमाम পৃথিবীর ভিতরে যতদিন পর্যন্ত আল্লাহর জমিন तमाम পৃথিবী, এটা কোনো ভাগ নাই। এই পৃথিবীর ভিতরে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত না হবে, ততদিন পর্যন্ত তোমরা জিহাদ করতে থাকো, ততদিন পর্যন্ত তোমরা জিহাদ করতে থাকো। আল্লাহু আকবার বলেন। তাহলে হয়েছে, চল যাও, একটু সাইড করে দেন, লেখো আস্তে আস্তে লেখো। ততদিন পর্যন্ত কি করতে থাকেন বলেন? জিহাদ করতে থাকতে হবে। তাহলে আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কতদিন চলবে? কথা বল, বুঝছেন? জিহাদ কতদিন চলবে কোন? কিয়ামত পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত না হয়, ততদিন পর্যন্ত কি চলবে? এই জিহাদের আয়াত নামাজ কয় জায়গায় আছে বলেন তো দেখি? নামাজের কথা কোরআনে কয় জায়গায় আছে? হ্যাঁ, কয় জায়গায় কে পারবেন? 82 বার না? আর জিহাদের আয়াত 500। কত? 500টা। কয়টা? জিহাদের আয়াত হলো 500টা। কিয়ামতের আলামত হলো, এটা হলো সব থেকে আলামত, কিয়ামতের আগে জিহাদের বয়ান উঠে যাবে, জিহাদের বয়ান কেউ করবে না। কিয়ামতের আলামতের আগে খালি ফজিলতের বয়ান করবে, হুজুররা খালি ফজিলতের বয়ান করবে, জনগণ খালি সুবহানাল্লাহ করবে, আর জিহাদের বয়ান করবে না। এটা হলো বড় কিয়ামতের আলামত। এটা বড় কিসের আলামত বলেন? কিয়ামতের আলামত। আল্লাহ পাক বলেন তোমরা জিহাদ, আল্লাহর নবী বলেন তোমরা জিহাদ কিয়ামত পর্যন্ত চালাও। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। ইযা তারাকতুমুল জিহাদু ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। এরপরে বলেন যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে, আল্লাহ তোমাদের উপরে অপমান অপদস্থতা চাপিয়ে দিবে। যখন তোমরা জিহাদ ছাড়বে, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অপমান অপদস্থতা কি করবেন? কথা কান না, কি করবেন?
চাপায়া দিবেন যতক্ষণ তোমরা কি করলা, জিহাদ ছেড়ে দিছো, হক কথা বলা ছেড়ে দিলা, তখন কি করবে আল্লাহ তোমাদের উপরে অপমান তখন কি করবে আল্লাহ তোমাদের উপরে অপমান অপদস্থতা চাপিয়ে দিবে। এখন তাম পৃথিবীর ভিতরে 200 কোটির উপরে মুসলমান, আর এই 200 কোটির উপরে মুসলমান হওয়ার পরেও 200 কোটি মুসলমান হওয়ার পরেও তাম পৃথিবীর ভিতরে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পীড়িত, তাদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে। কথা কান ঠিক কিনা? একটু রাস্তা করে দেন। জুলুম নির্যাতন চলতেছে মুসলমানের উপরে। আল্লাহ বলেন তোমরা কি কারণে জুলুম আসতেছে টের পাও না? খালি এই কথা বললে হবে না, ওয়াজ করে কয় কি আমাদের আমল খারাপ হয়ে গেছে, এই জন্য আমাদের উপরে আযাব গজব আসতেছে। এই বেটা, আমল খারাপ হয়েছে মানে? ও নামাজ পড়ে, ভুল ভ্রান্তি হইলেও তো পশ্চিম দিকে মসজিদের সেজদা দেয়, দেয় কি দেয় না? তাহলে এই ইমানটুক যেহেতু নামাজের ইমান আছে, তার উপরে জিহাদে ফরজ হয়ে গেছে। জিহাদ করতে এমন হবে না যে খালি তোমরা আমল ঠিক করো, আমল ঠিক করো, আমল ঠিক করো। আমল ঠিক করতে করতে তোর মৃত্যুর আগ পর্যন্ত হয়ে যাবে। আমল কবে ঠিক হবে আর জিহাদ করবি কবে? এটা হলো আরেকটা বড় শয়তানের ধোঁকা। এটা কিসের ধোঁকা বলেন? শয়তানের ধোঁকা। জিহাদের অথচ 500 আয়াত, কত আয়াত বলেন? কুরআনুল কারীমে 500 আয়াত আল্লাহ পাক জিহাদ সম্পর্কে অবতীর্ণ করেছেন। তাহলে জিহাদকে মানুষ ভুলে গেলে এটা চলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনের আয়াত নাযিল। আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে জিহাদ ফরজ করা হয়েছে অথচ তোমাদের কাছে এটা অপছন্দনীয়। এই জিহাদকে এক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফিক, তাদের কাছে জিহাদের কথা বললে তারা বলে এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা বিভিন্ন অপবাদ দেয়। জিহাদের কথা বললেই এই সমস্ত নাস্তিক, বেঈমান, এই সমস্ত সাংবাদিক পৃথিবীর জমিনে আছে না নাই? আবার জোরে বলেন আছে না নাই? তারা জিহাদের কথা বললে জিহাদ মানে সন্ত্রাসী, জিহাদ মানে বোমাবাজি, জিহাদ মানে উগ্রবাজি, জিহাদ মানে জঙ্গি, এই সমস্ত তকমা যারা দেয় তাদের বিরুদ্ধেও জিহাদ করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? জিহাদ মানে সন্ত্রাসী নয়, জিহাদ মানে উগ্রবাদী নয়, জিহাদ মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সুস্থভাবে, নিরপেক্ষভাবে, সুন্দরভাবে বাস্তবায়িত করা। সেই আল্লাহর দ্বীনের কায়েম হওয়ার পরে যদি হিন্দু থাকে তাদেরকে আমরা সহযোগিতা করব। ওই ইসলামী রাষ্ট্র হলে তারা জিজিয়া কর দিয়ে সেখানে বসবাস করবে, তাদের উপরে জুলুম হবে না, নির্যাতন হবে না। খ্রিস্টান ইহুদিদের উপরেও নির্যাতন, জুলুম হবে না। যখন পৃথিবীর ভিতরে, তাম পৃথিবীর ভিতরে জিহাদ করতে করতে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেল, সেই ইসলামী হুকুমতের এরিয়ায় যদি হিন্দু থাকে তখন হিন্দুদেরকে মেরে বাহির করে দেওয়া যাবে না, তাদেরকে জিজিয়া কর দিয়ে ওই সময় থাকতে হবে। তাহলে ইসলাম কি জঙ্গিবাদী না উগ্রবাদী না শান্তি বলেন? জিহাদ হবে শান্তির জন্য। এই শান্তিটা কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করতে হবে। আর এই জিহাদের কথা বলতে গিয়ে অসংখ্য আলেম জেলের ভিতরে বন্দী হচ্ছে, অসংখ্য আলেমদেরকে হত্যা করা হচ্ছে, অসংখ্য আলেমদেরকে গুম করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর মুসলমানদেরকে বলতে চাই, আমার বাংলাদেশেও যে সমস্ত আলেমদেরকে নির্মমভাবে এই জেলের ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে, আমি প্রধানমন্ত্রীকে বলবো ইলেকশনের আগেই এই আলেমদেরকে, মুফতি মুহাদ্দিসদেরকে আপনি উদারতা প্রকাশ করে সারা দেশের আলেমদেরকে ভোটের আগে মুক্ত আকাশে কোরআনের কথা বলতে, কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা বলার মতো ব্যবস্থা আপনি করে দেন। কথা বলেন ঠিক কিনা? তার কারণ পৃথিবীতে আলেমদের যে দেখে এত ভয় কেন? আলেমের হাতে কোনো অস্ত্র নাই, আলেমের হাতে কোনো তরবারি নাই, আলেমের হাতে কোনো গোলাবারুদ নাই, তার হাতে আছে কুরআন, তার হাতে আছে রাসূলের হাদিস। এই রাসূলের হাদিস আর কুরআন দেখে যারা ভয় করে তারাই তো মুনাফিক। কথা কন ঠিক কিনা? এই রাসূলের কথা বলতে হবে, কুরআনের কথা বলতে হবে। এই কুরআন এবং আল্লাহর রাসূলের কথা বলে যতদিন পর্যন্ত হায়াত থাকে ততদিন পর্যন্ত বলতে হবে। এটা ডাইরেক্ট কার নির্দেশ? আরে জোরে বলেন কার নির্দেশ? আল্লাহ নির্দেশ দিয়ে ফেলছে, মুসলমানরা তোমরা জিহাদ ছেড়ে দিলে তোমাদের উপরে জুলুম হবে, নির্যাতন হবে। আল্লাহ পাক বলেন জিহাদ করো। কতদিন পর্যন্ত? যতদিন আল্লাহর
জমিনে যতদিন তামাম পৃথিবীর ভিতরে ইসলামী হুকুমত, ইসলামী ইমারত কায়েম না হবে, ততদিন পর্যন্ত জিহাদ করো, ততদিন পর্যন্ত জিহাদ করো। তোমরা মারো এবং মারো, তোমরা মরলে পারে ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত যদি দাঁড়ায়া তোমরা যুদ্ধ করতে পারো, তোমরা যদি মারা যাও তাহলে তোমাদের নামের আগে বসবে শহীদ, আর তারা যদি মারা যায় তাদের নামের পরে হবে লানাতুল্লাহ, তারা হবে জাহান্নামী। আল্লাহু আকবার। এটা হলো নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। তাহলে এই জিহাদকে যদি ছাড়া হয় তাহলে সে মুনাফিক কাফের। মুনাফিক কাফের দুইটা একসাথে হয়ে গেছে। আল্লাহ পাক বলেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো। তাদেরকে, যাদেরকে আক্রমণ করা হচ্ছে, কারণ তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। নির্যাতন করা হচ্ছে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের উপরে নির্যাতন করছে। নির্যাতন করতে করতে ফিলিস্তিনের উপরে নির্যাতন এমন ভাবে করছে, ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপরে পেট্রোল বোমা, বড় বড় গুলি ছাড়ছে, রকেট বোমা করতেছে, বিভিন্ন প্রকারের ট্যাঙ্ক হামলা করে বুল্ডোজার দিয়ে তাদের ঘর বাড়িগুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলমান নারী পুরুষ নারীদেরকে ধরে ধরে পরাক্রম ভাবে তারা ধর্ষণ করছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তারা গুলি করে হত্যা করছে, হাসপাতালে বোমা মারছে। এই জঙ্গি এই জালেম কওম হলো ইসরায়েল। এই জালেম কওম ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা तमाम পৃথিবীর মুসলমান শাসকদের ফরজ হয়ে গেছে। এটা হলো আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহর নবী হজ এক জায়গায় হজ উমরা পালনের জন্য মক্কার এক জায়গায় অবস্থান করছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন উসমান, তুমি মক্কাতে যাও এবং তাদেরকে বলো আমরা উমরা করতে এসেছি, মদিনা থেকে আমরা উমরা করতে এসেছি, উমরার কি অনুমতি দেওয়া হবে নাকি? কাফেররা অনুমতি দিচ্ছে না, রাসূলকে উমরা করতে দেওয়া হবে না। রাসূলকে উমরা করতে বাধা দিল কাফেরেরা। উসমানকে পাঠাইলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তুমি অনুমতি নিয়ে আসো, আমরা সংঘাত চাই না, আমরা হানাহানি চাই না, যুদ্ধ জিহাদ কিছুই চাই না, আমাদেরকে উমরা করার অনুমতি দেওয়া হোক। এইদিকে খবর হয়ে গেল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়ে ফেলেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বলল, এই উসমানের মৃত্যুর হত্যার প্রতিশোধ আমরা এখান থেকে না নিয়ে মদিনায় ফিরব না। ও আমার সাহাবীরা যারা আছো, আমার হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। যারা উসমানকে হত্যা করেছে, শহীদ করেছে, আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব। যতক্ষণ পর্যন্ত আমাদের দিলের ভিতরে, আমাদের এই কলমের ভিতরে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা উসমান হত্যার বিচার করব। এই জন্য তাদের বিরুদ্ধে জিহাদ করব। একে একে 1400 সাহাবী আল্লাহর নবীর হাতে হাত দিচ্ছে। দিতে দিতে 1400 সাহাবী একেবারে 1400 সাহাবী বায়াত গ্রহণ করলেন আল্লাহর রাসূলের কাছে। ও নবী, আমরা আপনার ডানে বামে পিছনে সামনে সব জায়গায় আছি, আমরা জিহাদ করব। আমরা উসমান হত্যার বিচার না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। এই সমস্ত বায়াত দেখে আল্লাহ বললেন, ও নবী, ওই গাছের কথা কি স্মরণ নাই যে গাছের নিচে আপনি উসমান হত্যার জন্য, শাহাদাতের জন্য আপনি তাদেরকে বায়াত নিলেন? আমি আল্লাহ আপনাদের হাতের উপরে হাত দিয়েছি। আল্লাহু আকবার বলে। তাহলে একটা মুসলমানকে হত্যা করার জন্য যদি জিহাদ ফরজ হয়ে যায়, ও মুসলমান জাতি, ও পৃথিবীর মুসলমানের মুসলিম শাসকরা, তোমাদের উপরে কি হাজার হাজার মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে, মায়ানমারে মারা হচ্ছে, আইকারে মারা হচ্ছে, ফিলিস্তিনিতে মারা হচ্ছে। তাহলে কি বলেন এই সমস্ত শাসক এবং तमाम মুসলমানের উপরে ফরজ জিহাদ হয়েছে কি হয় নাই? আরে জোরে বলেন, হয়েছে কি হয় নাই? একজন মুসলমানের জন্য যদি যুদ্ধ হতে পারে, তাহলে এই যে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, তাহলে এখনো কি জিহাদ ফরজ হয় না? হয়েছে না হয় নাই? আল্লাহ বলছেন, নবী, আপনার ওই বায়াতকে আমি খুব পছন্দ করলাম। আপনি যেহেতু ওসমান হত্যার বিচার করতে সমস্ত সাহাবীদেরকে ঐক্যবদ্ধ করলেন, এটা কিয়ামতের আগ পর্যন্ত নজির হয়ে থাকলো।
যে এক মুসলমান যদি আমেরিকার এক কোনায় যদি আক্রান্ত হয়, জুলুমের শিকার হয়, তাম পৃথিবীর মুসলমানদের ফরজ হয়ে যায় ওই মুসলমানের কে উদ্ধার করা এবং কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা। আল্লাহু আকবার। এই হুকুম কার বলেন? আল্লাহর হুকুম। আজকে যাই করেন তাই করেন না কেন, পার পাওয়া যাবে না। জিহাদকে অস্বীকার করা হবে, জুলুম হবে, নির্যাতন হবে। যত মিছিল মিটিং হোক না কেন তারা পরোয়াও করছে না। তাম পৃথিবীর মুসলমানেরা মিছিল মিটিং করছে, তারা কেয়ারই করছে না, তারা ডোন্ট কেয়ার, কারোকে গুনতেইছে না। ওরে মিছিল মিটিং চলবে, জানে এরা কিছুই করতে পারবে না। চতুর্দিকে মুসলিম কান্ট্রি, আরব শাসক বসে আছে, মুনাফিকের মতো আঙ্গুল চুচ্ছে, উপর দিয়ে এরদোগান বসে আছে। তাম পৃথিবীর তালেবানরা বলছে আমাদেরকে জায়গা দেওয়া হোক, তালেবানদেরকে ইরান সরকার জায়গা দিল না। তার মানে কি তাম পৃথিবীর মুসলমান শাসকদের কি হয়ে গেল যে জিহাদ ছেড়ে দিয়েছো? জিহাদ ছাড়লে আমেরিকার গোলামি করতে হবে, জিহাদ ছাড়লে ভারতের গোলামি করতে হবে, গোলামের জিন্দেগি পরে আমাদের জীবন কাটাইতে হবে, আর কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ততক্ষণ ঠিক কিনা? এটা হলো ইমানি জজবা। রাসূল বলেছেন যার ভিতরে জিহাদের ইস্তিহা নাই, জিহাদের তামান্না নাই, জিহাদের শখ নাই, সে মুসলমান না, সে মুসলমান না, সে মুসলমান না। সে কি না? তাহলে জিহাদকে পছন্দ করতে হবে নাকি ছাড়তে হবে? জিহাদের কথা বললে খবর আছে। কি খবর? শেষ পর্যন্ত এমন খবর করবে মেরে ফেলবে, এরপর আর কিছু করতে পারবে? কথা গান করতে পারবে? কি করবে? 7 বছর জেল। কি করবে? 20 বছর জেল। কি করবে? 14 বছর জেল। কি করবে? কি যাবজ্জীবন জেল দেওয়া হলো। এই জেলের কারণে সে তো জান্নাতেই চলে গেল। আর যারা একটা দিন অবৈধভাবে একজনকে আটকায় রাখলো, কিয়ামতের দিন একদিনের বিনিময়ে 50,000 বছর তার শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। একদিনে কয় বছর? 50,000 বছর। 2 দিনে 1 লক্ষ বছর। 3 দিনে 1.5 লক্ষ বছর। 4 দিন অবৈধভাবে জেলের ভিতরে আটকে রাখলে 2 লক্ষ বছর। এইভাবে আপনি কত মানুষকে, তাম পৃথিবীর মুসলিম শাসকদেরকে বলবো, অবৈধভাবে কত আলেমদেরকে, নিরীহ মুসলমানদেরকে আটকে রাখছে তাম পৃথিবীর শাসকেরা। তাহলে তাদের ঠিকানা কি হবে? এবার আপনারা যোগ বিয়োগ করে দেখেন। কেউ কি আবার রাজনীতির গন্ধ খোঁজেন? এখান থেকে খোঁজেন নাকি যে হুজুরের এমন দোষ খুঁজে পাওয়া যায় নাকি? অনেকে আছে তো, হুজুরের কি দোষ খুঁজে পাওয়া যায় নাকি? অনেক চর্চা করে। কোনো মতো যদি হুজুরের একটু দোষ খুঁজে পাওয়া যায়, সবাই না, কিছু আছে এরকম বাজদানি লোক থাকে না? থাকে না? কথা কন না, থাকে না? থাকে না? সাতক্ষীরার মানুষ কতগুলো আছে? মানে ঢাকার ডিস্ট্রিক্টের বাইরে হাত তুলেন তো দেখি একটু। মানে ঢাকার এই ধামরাইয়ের বাইরে কতগুলো? মাশাআল্লাহ, অনেক অনেক। হাত নামান। এইরকম যুগে যুগে কিন্তু সব জায়গায় থাকে হুজুরের পেছনে বাস দেওয়া।